আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। যত সময় গড়াচ্ছে তত আগুনের লেলিহা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং স্থানীয় বেশ কিছু লোকজন এখানে উপস্থিত রয়েছেন। তবে স্থানীয় অনেকের যেমনটা অভিযোগ তারা করে যাচ্ছেন যে কর্তৃপক্ষের গাফিলতির কারণে আগুন শুরু থেকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৮ নম্বর যে গেটটি রয়েছে, গেটের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। বিমানবন্দরের বিমান বাহিনীর ফায়ার সার্ভিস ইউনিট থেকে শুরু করে বেশ কিছু ইউনিট এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তবে কাজ করার সময় বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু এখন রাখা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও পর্যন্ত আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। যত সময় গড়াচ্ছে তত আগুনের লেলিহা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো যে গোডাউনটি রয়েছে সে গোডাউনের ভিতরে এখনো পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। কুরিয়ারের বেশ কিছু কর্মকর্তারা যেমনটি অভিযোগ করে বলেছেন, বিমানবন্দরের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা শুরু থেকেই তেমন একটা গুরুত্ব দেননি। তবে দুপুর 2টার সময় আগুনের সূত্রপাত সৃষ্টি হলো। শুরু থেকে কেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি এবং কেন 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সেই প্রশ্ন কিন্তু তারা এখান থেকে করে যাচ্ছেন এবং তারা অভিযোগও করছেন যে কয়েক শত হাজার কোটি টাকা আজকে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেই দায়ভার কে নেবেন এমনটি কিন্তু বলছেন। আবার অনেকে যেমনটি অভিযোগ করে বলছেন এখনো পর্যন্ত বিগত সরকার, বর্তমান সরকারও কোনো ধরনের ব্যবস্থা হাতে নেয়নি যে আগুন লাগার সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার যে ব্যবস্থা অর্থাৎ যে কার্যক্রম, সেই কার্যক্রম এখনো পর্যন্ত কোনোভাবে কোনো সরকার নেয়নি। যার কারণে রাজধানীর বিভিন্ন স্থানে আগুনের সূত্রপাত সৃষ্টি হলে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি এমনটি অভিযোগ করে তারা বলেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে সে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, অন্যদিকে এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে এখানকার স্থানীয় লোকজন অনেকে উপস্থিত রয়েছেন এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা বারবার যেমনটি জানাচ্ছেন আগুন শুরু থেকে নিয়ন্ত্রণে নিয়ে আসার পরও তবে এখনও পর্যন্ত আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি। এখনও পর্যন্ত আগুন চলমান রয়েছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। বর্তমানে যেই কার্গোর ভিতরে যে আগুন জ্বলমান রয়েছে সেখানেই বেশ কিছু কেমিক্যাল এবং কেমিক্যাল জাতীয় যে সমস্ত কাঁচামাল থাকার কারণে আগুন এখনও পর্যন্ত কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। এখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন জরুরি সেবার যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলো এখানে আনা হয়েছে। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার সময় তারা অসুস্থ হয়ে পড়েছেন। যদিও বিকালের পর থেকে তেমন কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণের জন্য যেই ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছেন তারা কোনোভাবে পানি দিচ্ছে না। যেমনটি জানানো হয়েছে পানি পাওয়ার সাথে সাথে আগুন আরও ধাউ ধাউ করে জ্বলে ওঠে, যার কারণে পানি তারা দিচ্ছেন না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোনোভাবে আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ধরতে অভ্যাস হয়ে গেছে তো। এদিকে তো চলে আসবে, এগুলো সরাই না কেন?
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ের দিকে আগুনের লেলিহা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, তবে পাশের বিল্ডিংটি তো বর্তমানে আশঙ্কা অবস্থায় রয়েছে। সেই বিল্ডিংও আগুন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিকাল থেকে যদিও আগুনের নিয়ন্ত্রণের কার্যক্রমের কাজ চলমান থাকলো, তবে এখনও পর্যন্ত কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে এখনো পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলছে। সেই চিত্রটি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুরে 2:15 সময় যে আগুনের সূত্রপাত হয়েছে, এখনও পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি ফায়ার সার্ভিসের ইউনিটি। যদিও আসতে লেট করেছেন এমনটি অভিযোগ করে যাচ্ছেন এখানকার যে সকল কার্গোর যে সমস্ত কর্মচারী এবং কর্মকর্তারা রয়েছেন, তারা অভিযোগ করে বলছেন যে কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে এখানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষেত্রে, এমনটি অভিযোগ করেছেন অনেকেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে ফায়ার সার্ভিসের ইউনিটির বিভিন্ন কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। ঠিক একইভাবে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে স্থানীয় অনেকে এখানে উপস্থিত রয়েছেন। তবে স্থানীয়রা যেমনটা অভিযোগ করে তারা বলে যাচ্ছেন যে বর্তমান সরকার থেকে শুরু করে বিগত কোনো সরকার আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কোনো ধরনের বড় পদক্ষেপ গ্রহণ করেনি, যার কারণে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে নিয়ে আসা কোনোভাবে সম্ভব হয়নি। তো সব কিছু মিলে এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য।